রাজে রজনীতে দয়ার নবী আমার জান্নাত পরিদর্শন করিতে গিয়ে দেখেন একটি পায়ের দাপটের আওয়াজ আল্লাহর নবীর কানেতে ভেসে আসে। আল্লাহর নবী পেছনের দিকে তাকান, কাউকে দেখিতে পান নাই। সামনের দিকে তাকায়, কাউকে দেখিতে পায় নাই। আল্লাহর নবী ডানে তাকান, কাউকে দেখিতে পায় নাই। ও মালায়েকা ফেরেশতা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, একটা পায়ের দাপটের আওয়াজ আমি রাসূলুল্লাহ আমার কানেতে ভেসে আসে। সামনের দিকে তাকাই, কাউকে দেখিতে পাই না। পেছনের দিকে তাকাই, কাউকে দেখিতে পাই না। ভাই জিবরাইল, এই যে পায়ের দাপটের আওয়াজটা কোথা থেকে আসে? মালায়েকা ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে সেই সময় বলেছিলেন, ও দাপটের আওয়াজটা যে আপনি শুনতে পান, এটা আপনার পৃথিবীতে থাকা হাফসি বেলালের পায়ের দাপটের আওয়াজ আপনি শুনতে পান। আর একটু জোরে হবে না হুজুর? এটা না আপনার ওই পৃথিবীতে থাকা যে হাফসি বেলাল, সেই বেলালের পায়ের দাপটের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসছেন, মালায়েকা ফেরেশতা জিবরাইল কথাটা আল্লাহর নবী স্মরণে রেখেছেন। আল্লাহর নবী হযরতে বেলালকে ডাকছেন, বাবা বেলাল শোনো। আল্লাহর নবীর ডাকেতে বেলাল সাড়া দিলেন। হুজুর বিয়াদবি মাফ করবেন, কি কথা বলেন? আল্লাহর নবী বলছেন, ও হযরতে বেলাল, তুমি গোপনে গোপনে কি আমল করো? বেলাল, তুমি কি আমল করো? হযরতে বেলাল বলছেন, হুজুর আমি হযরতে বেলাল তেমন কিছু আমল করি না। না বাবা বেলাল, বলো তুমি কি আমল করো? ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, বাবা বেলাল বলো না, বলো বাবা কি আমল করো? সেই সময় আল্লাহর নবীর কথার উত্তর হযরত বেলাল দিতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তেমন কিছু আমল করি নাই। আল্লাহর নবী হযরত বেলালকে বললেন, না বাবা বেলাল বলো না দেখি কি আমল করো, কারণ আমি রাসূলুল্লাহ মিরাজের রাতে, মিরাজের রজনীতে জান্নাত পরিদর্শন করিতে গিয়ে ওই জান্নাতের ভিতরে তোমার পায়ের দাপটের আওয়াজ শুনেছি বাবা। ও বাবা বেলাল বলো না কি আমল করো? ও হযরত বেলাল সেই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি হযরতে বেলাল তেমন কিছু আমল করি নাই, তবে আমি বেলাল সর্বসময় পবিত্র হালতে থাকি, ওযু অবস্থায় থাকি। আমি বেলালের যখন ওযু নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে নিয়ে আল্লাহ পাকের জমিনে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে নি। আরো জোরে হবে না? আমি বেলাল তেমন কিছু আমল করি না, তবে হুজুর আমি বেলাল সর্বসময় পবিত্র হালতে থাকি। আমি বেলাল আমার যখন ওযু নষ্ট হয়ে যায়, ওযু হালতে থাকি, ওযু যখন নষ্ট হয়ে যায় আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু করে নিয়ে আল্লাহ পাকের জমিনে 2 রাকাত নামাজ আদায় করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে একজন পবিত্র হালতে থাকার জন্য পায়ের দাপটের আওয়াজ কোথায় শোনা যায়? আওয়াজ দেন জান্নাতে। আর অপর ব্যক্তি একজন পৃথিবীর জমিনে নাপাক হালতে ঘুরতো, প্রসাবকালে পর্দা করতো না, তার কঠিন কবরে বাজ ফেলছেন কে? জোরে বলেন আল্লাহ। তাহলে সামান্যটুকু যে ইবাদত করব আল্লাহ তার বিনিময়ে সওয়াব দেবে না, এটা ধারণাটা ভুল। আমরা আল্লাহর হক যতটা আদায় করব আল্লাহ ঠিক আমাদের হক পূরণ করে দেবে। বান্দা তুমি সুবহানাল্লাহ বলেছিলে 10টা নেকি ক্লিয়ার।
বান্দা তুমি আলহামদুলিল্লাহ বলেছিলে 10টা নেকি ক্লিয়ার। সারা জীবন নামাজ তো পড়ি, জিজ্ঞাসা করেন তো খোকা বলতো নামাজ কিসের জন্য পড়া হয়? না নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি আছে। এ ভুল না ঠিক? নামাজ না আদায় করলে জাহান্নামের শাস্তি রয়েছে। আচ্ছা নামাজ আদায় করলে কি হবে? আল্লাহর দয়ার জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করি, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ যদি বলেন বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে ইনসান করে পাঠিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ আপনি তো আমাকে ইনসান করে পাঠিয়েছিলেন, এই যে নামাজ রোজা হজ যাকাত যেগুলো করেছিলে বান্দা কিসের জন্য? না আল্লাহ আপনার জান্নাতের জন্য, জান্নাত তুমি নিয়ে নাও। আল্লাহ জান্নাত দিয়ে দিল। পরেই আল্লাহ যদি প্রশ্ন করে বান্দা পৃথিবীর জমিনে তোমাকে ইনসান করে পাঠিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ পাঠিয়েছিলেন। বান্দা দুটো চক্ষু দিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ চক্ষু দিয়েছিলেন। বান্দা কান দিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ কান দিয়েছিলেন। বান্দা কথা বলার মতো জবান দিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ আপনি দিয়েছিলেন। বান্দা এই যে এত কিছু দিয়ে তোমাকে একটা মানব সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠালাম, বান্দা আমি আল্লাহ আমার জন্য তুমি কি করেছিলে? উত্তর আছে। বান্দা তোমার জান্নাতের জন্য নামাজ পড়েছিলে, জাহান্নামের ডরে তুমি রোজা রেখেছিলে, রোজার জন্য তোমার জাহান্নাম রাস্তা কেটে দিলাম, জান্নাত তোমাকে দিয়ে দিলাম। বান্দা পৃথিবীর জমিনে তুমি ইবাদত উপাসনা আরাধনা প্রার্থনা জব জিকির যেটুকু করেছিলে আমার এই জান্নাতের জন্য তো জান্নাত দিয়ে দিলাম। আমি যে আল্লাহ তোমাকে ইনসান করে পাঠিয়েছিলাম আমার জন্য কি করলে? তাই রাবিয়া বাসী বলেছিলেন আল্লাহ আপনার জাহান্নামের ভয়ে আযাবে ভয়ে কবরের ভয়ে যদি আমি রাবিয়া বাসী আমার যদি ইবাদত হয়ে থাকে উপাসনা হয়ে থাকে আরাধনা হয়ে থাকে প্রার্থনা হয়ে থাকে আমি রাবিয়া বাসী দোয়া চাই আল্লাহ আমার জন্য আপনার জান্নাত হারাম বানিয়ে দেবেন, জান্নাতের পরোয়া করি না। আর জাহান্নামের আযাবের ভয়ে যদি জাহান্নামের ডরে যদি ইবাদত উপাসনা আরাধনা প্রার্থনা জব জিকির করে থাকি আমি রাবিয়া আমার জন্য আপনার জাহান্নাম হালাল করে দেবেন। জাহান্নামের ভয়ে নয়, জান্নাতের আশায় নয়, আমি রাবিয়া বাসী উপাসনা করেছিলাম, আরাধনা করেছি, প্রার্থনা করেছি, সব জিকির করেছি আল্লাহ পাক কেবল মাত্র আপনাকে পাওয়ার আশায়। জোরে বলে আর একটু জোরে হবে না? রাগ করছেন যে ইবাদত উপাসনা আরাধনা প্রার্থনা যাটুকু করেছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য লাভের বিনিময় লোহার বস্তা আমরা মানুষের মাথায় তুলে দিই। বলেন তো খোদাকে খুশি করার বিনিময় আজ পর্যন্ত কজনের মাথায় তুলোর বস্তা তুলেছি? পাওয়া যাবে? দান খয়রা জাহান্নামের ভয়ে, সদকা নিজের জানের ভয়ে, জানের বিনিময়ে। কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমরা কি করেছি? বলে ও যুবকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া মাসাবিরা প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এই ব্যক্তির পোশাক পরে পর্দা করত না, নাপাক হালতে ঘোরাফেরা করার কারণে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, চাপ দেওয়া হয়। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়াদবি maaf করে দিন, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব কি কারণে দেওয়া হয়? প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ প্রসাবকালে পর্দা করত না, হুজুর বিয়াদবি maaf করবেন। দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ ও নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী
জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামসি বিন নামিমা। ও আমার সাহাবীরা, দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এ ব্যক্তি চগলখড়ি করিত, একের গোপনের খবর অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত। এই লাগানো ভাঙানো করার কারণে দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। দ্বিতীয় জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি? চগলখড়ি করতো। আপনার এলাকায় পাওয়া যায়, একের গোপনের খবর অপরের কাছে গিয়ে লাগানো ভাঙানো করে, পাওয়া যায়? একটু কথা বলে না, সব এলাকায় পাওয়া যায় না। কিছু কিছু এলাকায় চায়ের দোকানে বলেন, মাচানে ঘাটে, পুকুরের পারে আর মসজিদের সানের ঘাটে বসে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে মুহা আনন্দে ঠ্যাং নাচায়, তামাম বিশ্বের কেচ্ছা গায়। কোথায় কি ঘটেছে চাচা মরে চিন্তায়, ধর্ম কর্মকে চাচা জ্বলঞ্জলি দেয়, ফতুয়া ফারাজের চাচা বলিয়া উড়ায়, আবার চাচার ফতুয়া শুনে বড় বড় মূর্তি পর্যন্ত হার মেনে যায়। আবার চাচা বলে কিনা আমি করি না তো কি এসে যায়, আমার ঈমান ঠিক আছে, শুধু পড়ার অপেক্ষা। বলি পকেট থেকে সাদা সুতো বার করে, বুঝলি খোকা চাচা সব ঠিক আছে, এটা কি হলো? ওরে মোগরু রে মোগরু, এটা চলে। ফতোয়া কম দেয়, কথা বলে, বিড়ির ধোঁয়া উড়াচ্ছে।